বন্ধুরা, শিবুর রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এলাম। ভাতৃদ্বিতীয়া উপলক্ষে মাখানা বরফি। তার জন্য আমার কী কী লাগছে: মাখানা, দুধ, কাজু, চিনি, গুঁড়ো দুধ আর সাজানোর জন্য পেস্তা। চলে তাহলে শুরু করা যাক। গ্যাস জ্বালিয়ে কড়াইতে মাখানা দিয়ে দিলাম। 200 গ্রাম মাখানা দিয়ে দিলাম। এটাকে একটু ড্রাই রোস্ট করে নেব। এটাকে একটু ড্রাই রোস্ট করে নেব, লাল হবে না অথচ রোস্ট হয়ে যাবে। ড্রাই রোস্ট করে নিয়ে তারপরে কাজুটাকেও একটু ড্রাই রোস্ট করে নেব। হয়ে গেছে আমাদের রোস্ট করা। এবারে এটাকে ঠান্ডা করে নেব। দু বাটির দুধ দিয়ে দিলাম, ছোট বাটির। এবারে এর সাথে গুঁড়ো দুধ খানিকটা মিশিয়ে নেব। গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। এর সাথে 2 চামচ চিনি দিয়ে দিলাম। এই ফাঁকে কাজুটাকে রোস্ট করে নিচ্ছি আরেকটা ওভেনে। রোস্ট করব কিন্তু লাল হবে না, একটু গুঁড়ো করার জন্য ড্রাই রোস্ট করে নেব। কাজুটা এবার ড্রাই রোস্ট হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা করে নেব। মিক্সির বাটির মধ্যে, বড় জারটার মধ্যে এটা নিয়ে নিলাম। নিয়ে এটাকে গুঁড়ো করে নেব। গুঁড়ো হয়ে গেছে। এবারে একটা মিক্সিং বলে নামিয়ে নিলাম। এবারে মাখানার গুঁড়োটা দিয়ে দেবো এর মধ্যে। এরপরে কাজুর গুঁড়োটাও দিয়ে দিলাম। এবারে এটাকে জাল দিয়ে একটা মন্ড মতো তৈরি করে নেব। একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, ছোট এলাচের গুঁড়ো। এক চামচ ঘি দিয়ে দিলাম।
এবার একটা বোলের মধ্যে ঘি ব্রাশ করে নিচ্ছি। হ্যাঁ, এবারে মিক্সিং বোলের মধ্যে দিয়ে ফ্রিজে 10 মিনিট জমতে দেওয়া হবে। সুন্দর করে সাজিয়ে প্লেন করে একদম 10 মিনিটের মধ্যে মতন ফ্রিজে রেখে দেব। 10 মিনিট পর ফ্রিজ থেকে বের করে নিয়ে এলাম। ভাতৃদ্বিতীয়া উপলক্ষে যারা ডায়েট করে তাদের জন্য একদম উপযুক্ত, খুব স্বাস্থ্যসম্মত মাখানাটা। না, আর বাকি সব উপকরণ ঘরেই থাকে। এবারে একটা একটা করে